এখানে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ কত বড়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়া কার্তিক পুজো খুবই বিখ্যাত এবং খুব সুন্দর সুন্দর কার্তিক পুজো সেখানে হয়ে থাকে। তা আজকে বাঁশবেড়িয়ার যেই সুন্দর সুন্দর যে কার্তিক পুজোগুলো হয়ে থাকে সেগুলোই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। তোমরা সাথেই থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো কেমন হয়ে থাকে। আমি এখন যেই জায়গাটায় রয়েছি সেটি হচ্ছে তিন মাথার মোড়। এদিক দিয়ে চলে যাচ্ছে তোমার একদম ত্রিবেণীর দিকে, এবং এটা হচ্ছে একদম ওভারব্রিজের নিচে, যেটা তোমার হচ্ছে কল্যাণী হয়ে আসছে ত্রিবেণীর দিকে। আর এই রোডটা দেখছো, এই রোডটা ধরে সোজা আমরা যদি দেখতে থাকি, আমরা কার্তিক পুজোগুলো দেখতে দেখতে আমরা চলে যাব বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। আমাদের সবার প্রথম যেই কার্তিক পুজো দেখা শুরু হচ্ছে, এটা দেখতে পাচ্ছ ৫৫ তলা থেকে একটু হেঁটে আসলেই আমরা এই কার্তিক পুজোটা দেখতে পাবো। এই ক্লাবের নাম জুনিয়র সংঘ। তা দেখতে পাচ্ছ জুনিয়র সংঘের কার্তিক পুজো এবছরের। জুনিয়র সংঘ ক্লাব থেকে বেরিয়েই তার পাশে ঠিক আরেকটি কার্তিক পুজো হয়েছে। আমরা এখন দেখছি শীতলা সংঘ বাঁশবেড়িয়া হুগলি। দেখতে পাচ্ছ এখানকার পুজো মণ্ডপটি দেখব। সম্পূর্ণটি গামছা দিয়ে তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ এখানকার কার্তিক ঠাকুর। আমরা এখন দেখছি বাঁশবেড়িয়া পৌরসভার ঠিক উল্টো দিকে আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখে আসি। এখানে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ কত বড়। এখন দেখছি জুনিয়র বালক সংঘের কার্তিক পুজো। এই হলো তাদের প্যান্ডেল। তা দেখতে পাচ্ছ প্যান্ডেলটি কি সুন্দর করা হয়েছে। তা এখন আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। প্যান্ডেলে ঢুকতেই সামনে দেখতে পাচ্ছ কত বড় একটি বৌদ্ধ মূর্তি রাখা হয়েছে, এবং তার সাইড দিয়ে আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। এখন আমরা যে প্যান্ডেলটি দেখছি সেটি হচ্ছে নতুন গ্রাম মাঠপাড়া, তাদের পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ। এই হলো তাদের প্যান্ডেল, এবং আস্তে আস্তে যদি ভেতরের দিকে যাই, এখানকার যে কার্তিক পুজো সেই কার্তিক পুজো আমরা দেখতে পাবো। এখানে যে থিমটি দেখতে পাচ্ছ এটি শিশু শ্রমিকদের ওপর কেন্দ্র করেই এই থিমটি বানানো হয়েছে। আমরা আরেকটি প্যান্ডেল দেখতে চলেছি।
বাঁশবেড়িয়া দেখতে পাচ্ছ, প্রাণের শহর বাঁশবেড়িয়া। এখানে কি সুন্দরভাবে এটা লেখা রয়েছে। আর এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটি এখন দেখব। এখানে ম্যাপটি দেখতে পাচ্ছ, এখানে বাঁশবেড়িয়াতে কোথায় কোথায় কার্তিক পুজো হয়ে থাকে তার একটি ম্যাপ রয়েছে। দেখতে পাচ্ছ বাঁশবেড়িয়াতে অসংখ্য অসংখ্য কার্তিক পুজো হয়ে থাকে। এই প্যান্ডেলে হনুমানজি এবং কার্তিক ঠাকুর একসাথে বিরাজমান। এখন আমরা দেখছি কিশোর সংঘ, কিশোর সংঘের প্যান্ডেল দেখতে পাচ্ছ। আমরা এখন কিশোর সংঘের প্যান্ডেলটা দেখছি। দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল তাদের। এই প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ, ওয়াও কি সুন্দর লাগছে দেখুন। দেখতে পাচ্ছ বাঁশবেড়িয়ার যে কার্তিক পুজো, ফেমাস কার্তিক পুজো, সেখানকার যে প্যান্ডেল। আমরা এখন যে প্যান্ডেলটি দেখছি এটি হচ্ছে বাঁশবেড়িয়া শিবতলা। এখানে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ কত বড়। এখন আমরা যেটি দেখছি বাঁশবেড়িয়ার বলাকা সংঘ, সেইখানকার পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। আপনারা এখন দর্শন করছেন বলাকা সংঘের যে কার্তিক পুজো, সেখানকার যে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। এবছরের তাদের থিম অপরাজিত। তখন আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকবো এবং সেখানকার তাদের যে থিমটি প্রেজেন্টেশন করেছে সেই থিমটি দেখব। তা বন্ধুরা, তোমাদেরকে বলে নিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তা বন্ধুরা জানো, এই সমস্ত ভিডিও বানাতে, এডিটিং করতে অনেকক্ষণ সময় লাগে। তা বন্ধুরা, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে সাথেই থাকবে এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যে তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো। মিতালি সংঘ শ্রী শ্রী মহাদেব পূজা কমিটির এবং পাট চাষ সহ কৃষি আরো
প্রাধান্য পায়। ঊনবিংশ শতকালীন বৃদ্ধি এবং উন্নয়নে অবদান রাখবে। বাঁশবেড়িয়ায় আমরা আরেকটা প্যান্ডেল দেখছি, কি সুন্দর প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ। এটি হলো মিতালি সংঘের পুজো। এবছরের তাদের থিম। আগেকার দিনে মানুষ ব্যবসা বাণিজ্য করত নৌপথে বা জলপথে, তাই সেখানে একটি নৌকা বানানো হয়েছে দেখতে পাচ্ছ, সেটাকেই তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা নৌকা, যেমন পাল হয়, পাল তোলা নৌকা, ঠিক সেরকম একটা করা হয়েছে। মণ্ডপটি দেখতে পাচ্ছ, এই হলো পুজো প্যান্ডেল তাদের, এবং আস্তে আস্তে আমরা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরকে জামাই সাজিয়ে খাটের ওপরে বসিয়ে দেওয়া হয়েছে। এখন দেখছি বাঁশবেড়িয়ার ধোপাঘাট যুবকবৃন্দের পুজো মণ্ডপ এবং সেখানকার যে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। এখন দেখছি ধোপাঘাট ভাঙাগড়া সংঘ, সেখানকার যেই কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। ধোপাঘাট থেকে আরেকটু এগিয়ে এলে একটি বিরাট বড় মাঠ পড়বে। সেই মাঠে দুখানা বড় বড় কার্তিক পুজো হয়ে থাকে, তা দেখতে পাচ্ছ আমি এখন সেই মাঠেই রয়েছি। এই প্যান্ডেলে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের বড় একটি মূর্তি বানানো হয়েছে। আমরা আরেকটি থিমের প্যান্ডেল দেখছি, বেলতলা বয়েজ ক্লাবের।
এই প্যান্ডেলটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যত উপন্যাস, কবিতা, নাটক সেগুলোকেই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন আমরা রয়েছি বাঁশবেড়িয়ার বেলতলাতে, সেখানকার কার্তিক পুজোগুলো দেখছি। এখন দেখছি বাঁশবেড়িয়ার অভিযান সংঘ। অভিযান সংঘের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। এই হলো তাদের এবছরের কার্তিক পুজোর যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, কি সুন্দর লাইটিং করা হয়েছে তাদের পুজো মণ্ডপে। এই হলো সেখানকার যেই কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ, এবছরের তাদের কার্তিক ঠাকুর তীরন্দাজ কার্তিক, হাতে তীর দেওয়া দেখতে পাচ্ছ। আমরা এখন দেখছি বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় ডিজনিল্যান্ড। এই যে দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ড। দেখতে পাচ্ছ এখানকার কার্তিক ঠাকুর। যেন কার্তিক ঠাকুরকে সাজানো হয়েছে যোদ্ধা কার্তিক, হাতে তীর এবং ধনুক। এখানে আরেকটি প্যান্ডেল রয়েছে যেখানে নটরাজ কার্তিক, নটরাজের ওপর কার্তিক ঠাকুরকে বসানো হয়েছে, সেইভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি। এখন আমরা দেখছি বাঁশবেড়িয়ার সর্বপল্লী যুবক সংঘ, সেই মাঠে তাদের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কত প্রাইজ পেয়েছে। এবং এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল করা রয়েছে। সামনে গণেশ ঠাকুরের মূর্তি এবং ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলে দেখতে পাবে সেখানকার কার্তিক ঠাকুর। তা চলো তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই সেখানকার কার্তিক ঠাকুর। মোটামুটি বাঁশবেড়িয়ায় অনেক কার্তিক পুজো হয়ে থাকে, তা সব দেখা সম্ভব না। মোটামুটি স্টেশন রোড থেকে শুরু করে মেন রোডের ওপর যে সমস্ত কার্তিক পুজোগুলো হয়ে থাকে সেগুলোই বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কার্তিক পুজোর ঠাকুর কেমন লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানাবে। এবছরে বাঁশবেড়িয়ার যে ঠাকুর দেখা এখানেই কমপ্লিট। তা ভিডিওটা দিয়ে এখানেই রাখবো, তা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তা তোমাদের বাঁশবেড়িয়ার পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।